नमस्कार बंधुरा ममता रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी एकटी आलू एवं टमेटोर दुर्दान्त स्वादेर टक झाल मुखरोचक चपेर रेसिपि शेयर करब। आलूर पुर भरा झामेला छाड़ाई एइभाবে एकबार आलू एवं टमेटोर चपटा बानिये देखुन। भीषण ही मचमचे हय खेते एवं भेतरे टमेटोर एकटा टक टक भाव झाल झाल खेते किन्तु भीषण ही भालो लागे। এই চপটা একবার খেলে অন্যান্য চপ খাওয়া ভুলে যাবেন। বন্ধুরা প্লিজ লাইক শেয়ার করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। আলুগুলোকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখুন একদম আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, हाफ चामच परिमाणे भाजा जिरेर गुड़ो, हाफ चामच परिमाणे गरम मशला और दिए दिচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা। ব্যাস আলুর সাথে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে টমেটোগুলো দেখুন এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। 9 মোটা 9 পাতলা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে ছোট ছোট করে আলুর এরকম বল বানিয়ে নিয়েছি। এবারে টমেটোর উপরে এইভাবে বসিয়ে দিতে হবে। বন্ধুরা মমতা রান্নাঘরে এইরকম নিত্য নতুন রেসিপি রোজ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে সবার আগে আপনার কাছে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এবারে আমি একটা বাটির মধ্যে এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এখানে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, নর্মাল জল। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একদম বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে বেসনের মধ্যে কোনো দলা না পাকিয়ে থাকে। দেখুন বেসনটাকে এইভাবে ফেটিয়ে নেওয়ার পর 1 চামচ দিয়ে দিচ্ছি গরম তেল আর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে মচমচে হবে। দেখুন বন্ধুরা এবার টমেটোগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে হালকা করে লাগিয়ে নিচ্ছি যাতে আলুর পুরটা ছেড়ে না যায়। এবারে এইভাবে বেসনে দিয়ে চামচ দিয়ে উপরের বেসনটাকেও খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি খুব ভালোভাবে এদিকে সাদা তেলটা গরম করে রেখেছিলাম। তেলের উপর এবার এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না। দেখুন এক সাইড হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছি। অবশ্যই প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে দিতে হবে। এরপর মিডিয়াম আঁচে রেখে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা এগুলো কিন্তু খুবই মচমচে হবে যেহেতু গরম তেল এবং চাল গুঁড়ি দেওয়া আছে, তাই কিন্তু এগুলো ভীষণই ওপরটা মচমচে হবে, ভেতরটা ভীষণ সুন্দর টমেটোর এবং আলুর পুর ভরা। খেতে কিন্তু ভীষণই ভালো হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, ভীষণই কিন্তু লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। একদম কম খরচে কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি আরও 3টে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখন কিন্তু এগুলোকেও আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও এবার প্লেটে তুলে নেব। বন্ধুরা আপনারা বাড়িতে বানালে কেমন হলো আপনাদের টমেটো আলুর চপগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি সমস্ত আলু এবং টমেটোর চপগুলো রেডি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এবার আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে এগুলো। তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখে নিলেন তো? ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। আমার চ্যানেলে আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এবার একটা কেটেও দেখালাম আপনাদের। ভেতরটা একদম জুসি টমেটো আলুর পুর ভরা টকটক ঝাল ঝাল, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। তাহলে আজকের মতো টাটা।